মসুর ডাল না ভিজিয়ে রেখে এই পদ্ধতিতে পাকোড়া বানালে সেটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এই পাকোড়াটা এত বেশি ক্রিস্পি যা আপনারা বানাতে বারবার মন চাবে। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে সামান্য একটু মাখিয়ে নিব। তাতে দিয়ে দিব আদা কুচি। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আদা কুচি দিলে এই পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয়। সাথে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচ এবং শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই পাকোড়াটা চট্টগ্রামের পতেঙ্গায় খুব বেশি জনপ্রিয় একটি খাবার। আমি এখানে 1/2 কাপের মতো মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি। আমি একদম মিহি করি নাই, সামান্য আস্তেও রেখেছি। দেখেন কতটুকু হয়েছে। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। আমার চালের গুঁড়াটা ফ্রিজে ছিল, আমরা চাইলে এমনি নর্মাল শুকনো গুঁড়াও দিতে পারেন। আমি এখানে 3 চামচের পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা পাতলা করে নিব। একদম বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না, মিডিয়াম থাকবে। আপনারা একবার হলে এই পাকোড়াটা ট্রাই করবেন এভাবে। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মচমচে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিছুক্ষণ সময় নিয়ে এটা মাখাতে থাকবেন, তাহলে ডোটা অনেক বেশি সফট হবে। তো আমার মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি এখানে আজকে সরিষা তেল ইউজ করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলে আমি ছোট ছোট করে পাকোড়া শেপে দিয়ে দিব। আমি এখানে একদম ছোট করে নিয়েছি, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সেটা মচমচে হয়। আর চট্টগ্রামে এটা খুবই একটি জনপ্রিয় খাবার, আপনারা ট্রাই করতে পারেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব। পাকোড়াটা ভাজা হতে হতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। একদম কম আছে পাকোড়াটা ভাজার চেষ্টা করবেন, তাহলে বেশি মচমচে হবে। আবার বেশি চুলার জাল হয়ে গেলে পাকোড়াটা মচমচে হবে না, পুড়ে যেতে পারে। তাই পাকোড়া ভাজার সময় অবশ্যই মিডিয়াম জালে চেষ্টা করবেন। তো আমার পাকোড়াগুলো একদম বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নেব। পাকোড়াটা বানাতে বানাতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো সবগুলো পাকোড়া হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি কতটুকু ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।